শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর আমি এদিকে চলে এলাম মেঝেটা ঝাঁট দিতে। মেঝেটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর মেঝেটা মুছে নেব। আর ওদিকে ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি বলে ওর জন্য বিছানাটাকেও ঠিক করা হয়নি। তো ছেলে ঘুম থেকে উঠলে তারপর বিছানাটাকে ঠিক করে নেব। আর আমিও ওকে ঘুম থেকে এখনও তুলিনি, তার কারণ ঠান্ডা রয়েছে আর সকালবেলায় ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য ওকে তুলিনি। তো এদিকে আমার কাজ বাগানো হয়ে গেলে তারপর ওকে ঘুম থেকে তুলে দেব। ঘুম থেকে তুলে দিয়ে ব্রাশ করিয়ে তারপর খাইয়ে পড়াতে বসাবো। আমাদের এখন ঠাকুর সেবা করা হচ্ছে না, তার কারণ আমাদের তো লোক মারা গিয়েছিল, সেই জন্য ঠাকুর সেবা করা হচ্ছে না। বাড়ির সবাই বলছে 1 মাস হোক তারপর ঠাকুর সেবা করা হবে। ওর জন্য জানো তো ভালোও লাগছে না, যেহেতু প্রতিদিন সকালে ঠাকুর সেবা দিতাম, এখন আর সেটা হচ্ছে না, সেজন্য ভালোও লাগছে না। তো বাড়িতে বলছে আর কিছুদিন আছে, তো কিছুদিন পেরিয়ে যাক তারপর ঠাকুর সেবা দেওয়া হবে। জল দিতে পারছি না বলে হাত দিতেও পারছি না, সেই জন্য ঝাড়াও হচ্ছে না আর মোছাও হচ্ছে না। ওর জন্য জানো তো প্রচুর ধুলো হয়ে গেছে, আর এত ধুলো পড়েছে দেখাই যাচ্ছে না, প্রচণ্ড ধুলো পড়ে গেছে। তো যতদিন না 1 মাস হচ্ছে ততদিন তো ঝাড়তেও পাবো না, সেই জন্য মনটা খুব খারাপও লাগছে জানো তো। প্রতিদিন সকালে জল দিতাম, এখন তো আর দেওয়া হচ্ছে না, সেই জন্য। তো বন্ধুরা, ওদিকের কাজ বাগিয়ে তারপর দেখো ছেলেকে ঘুম থেকে তুললাম। ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে তারপর দেখো পড়াতে বসিয়েছি। এদিকে ওকে পড়াতে বসিয়েছি, তারপর ওদিকে রান্না বসাবো। মা ওদিকে ভাত বসিয়েছেন, তো এদিকে ওকে পড়ানো হয়ে গেলে আমি ওদিকে রান্নাগুলো করে নেব। আর ও জানো তো সকালবেলায় একদম পড়তে চায় না, কিন্তু আজকে কি হয়েছে জানি না, আজকে বেশ পড়ছে, ওর জন্য ভালোও লাগছে দেখে। তো বন্ধুরা দেখো, ছেলেকে পড়ানোর পর চলে এলাম উনুন শালে। ওদিকে ভাত রান্না হয়ে গেছে, ভাত নামিয়ে নেবার পর এখন দেখো সবজি রান্নাটা করে নেব। আর আজকে রান্না করব পালং শাক, সেই জন্য দেখো পালং শাকগুলো আগেই সেদ্ধ করতে দিচ্ছি। এই পালং শাকগুলো মসুর ডালের সঙ্গে রান্না করব বলে আগেই সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো আলুগুলোও কেটে নেওয়া হয়েছিল, তো মায়ের সবজিগুলো কেটে রেখেছিলেন, তারপর আমি এখন রান্নাগুলো করে নিচ্ছি। পালং শাকের ডাল বানানোর জন্য কেটে নেওয়া হয়েছিল পালং শাক, আলু আর তার সঙ্গে পেঁয়াজ। দেখো একসঙ্গে কেটে এখন লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর মসুর ডালটা এখন দিলাম না, একটু পরে দিয়ে দেব। তো যাই হোক, ওদিকে পালং শাক সেদ্ধ করতে দিয়ে এদিকে দেখো টমেটোগুলো কেটে নিচ্ছি। তার কারণ টমেটোর চাটনি করব, সেই জন্য। তো ছেলেও ভালোবাসে টমেটোর চাটনি খেতে, সেই জন্য বিশেষ করে টমেটোগুলো ভাবলাম কেটে নিই, চাটনি করব। আর মা হাটে গেছেন, তো মা হাট থেকে কিছু সবজি আনবেন, তার সঙ্গে টমেটোও আনবেন। তো যতগুলো টমেটো ছিল সেগুলো সবই দেখো কেটে নিলাম। তো যাই হোক চলো, এদিকে দেখো টমেটোর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর ছেলে তো ঝাল খেতে পারে না, ওর জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো বড় বড় হলেও কিন্তু বিশেষ ঝাল নেই, সেই জন্য একটাই দিলাম। তো যাই হোক, ওদিকে দেখো মসুর ডালগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন বাজে সকাল 9টা। ওদিকে তো রান্না হয়ে গেলে ছেলেকে রেডি করিয়ে নিয়ে স্কুলে যাব, ওর জন্য ভাবলাম উঠানটা ঝাঁট দিয়ে নিই। আর উঠানে দেখো কত নোংরা পড়ে আছে, আর ওই নোংরাগুলো পড়েছে চাল থেকে, কারণ চালগুলো তো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। চালের যে খড়গুলো ছিল ওগুলো ইঁদুরে ফেলেছে, সেজন্য ভাবলাম ঝাঁট দিয়ে নিই। আর জানো তো ইঁদুরে প্রচণ্ড উৎপাত করে, যেহেতু খড়ের চালগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য ওখানে প্রতিদিন খড় ফেলায়, আর প্রতিদিনই ওভাবে ফেলাতে হয়। প্রতিদিন ফেলাই বলে ওর জন্য খড়ের চালটা অনেকটা ফাঁকাও হয়ে গেছে, ওর জন্য দেখতেও কেমন লাগে। ওই খড়ের চালটা বাগাতে হবে, না হলে বৃষ্টি যদি আসে কখনো তাহলে জল পড়বে। তো যাই হোক দেখো, এদিকে আমার উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দেওয়ার পর যে নোংরাগুলো ছিল এই ঝুড়িটার মধ্যে কুড়িয়ে নিলাম। তো
তো বন্ধুরা দেখো ওইদিকে মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর দেখো এদিকে রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর জানো তো এইভাবে পালং শাকের ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে, যদি শীষ থাকে আরও ভালো লাগে খেতে, আমাদের তো প্রায়ই হয়, খুব ভালো লাগে খেতে। এই পালং শাক আলু পেঁয়াজ কলাই দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর রসুন আর তার সঙ্গে 5 ফোড়ন দিয়ে ছকে নিলেই খুব সুন্দর হয়ে যায়, আর খুব ভালোও লাগে জানো তো, গরম গরম আরও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে রান্না বান্না করে নেবার পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর দেখো রেডি করিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর টমেটোর চাটনি দেখে ওর অবস্থা দেখো, টমেটোর চাটনি ও এত ভালোবাসে কি বলবো তোমাদের, খুব ভালোবাসে জানো তো। ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি ওদিকে রেডি হয়ে নেব। আর ও নিজে হাতেই খেতে চাইছিল, কিন্তু ওকে যেহেতু স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি সেই জন্য আমিই বললাম যে আমি খাইয়ে দিচ্ছি, তোমাকে আর খেতে হবে না, সেই জন্য আমিই খাইয়ে দিচ্ছি। আর এদিকে ওকে খাওয়াচ্ছি, আর মনা দেখো এসে হাজির, আর মনা খুব জ্বালাচ্ছে জানো তো, ওর জন্য এক হাতে ওকে ধরে আছি আর এক হাতে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আমি মনাকে এক হাতে ধরে আছি বলে ছেলে আমাকে বলছে, মা তুমি আমাকেও খাইয়ে দাও, মনাকেও খাইয়ে দাও, কিন্তু আমি বললাম না, ও ওভাবে খাবে না, আগে তুমি খেয়ে নাও তারপর ও খাবে। তো বন্ধুরা যাই হোক, চলো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।